নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি আলোচনা করব নতুন বছর 2025 সাল মিথুন রাশির কিরকম যাবে। প্রথমেই বলে রাখি, 2025 সালে মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতি বক্র অবস্থায় দ্বাদশে অবস্থান করছে। মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু সপ্তম দশমপতি হয়ে দ্বাদশে অবস্থান করছে বক্র অবস্থায়, সেই হেতু কিন্তু তার কিন্তু আয় উন্নতির যোগের ক্ষেত্রে কিন্তু সেই রকম ভাবে প্রথম 4-5 মাস কিন্তু খুব একটা ভালো ফল লাভ হবে না। 15ই মে 2025 থেকে যখন বৃহস্পতি রাশিতে অবস্থান করবে মিথুন রাশির ঘরে, সেই সময় থেকে কিন্তু মিথুন রাশির একটা মানে উন্নতির শিখরে যাওয়ার মতন একটা টাইম পড়বে। কেননা বৃহস্পতি দ্বাদশে বক্রী অবস্থায় থেকে ব্যয়ভাবটা তার কিন্তু বাড়িয়ে ফেলবে। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মানে বছরের শুরুতেই মে মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ব্যয় লক্ষ্য করা যাচ্ছে। যতটা আয় করবে তার থেকে ব্যয় ভাগ বেশি। মিথুন রাশির 15ই মে 2025 সাল এই সময় থেকে বৃহস্পতি মিথুন রাশির ঘরে অবস্থান করার জন্য সেই সময় থেকে কিন্তু তার একটা আয় উন্নতির শিখরে পৌঁছানোর কিন্তু টাইম পড়বে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত বা ব্যবসা করছেন সেইভাবে কাজ পাচ্ছেন না, বা নতুন ব্যবসা করবেন বলে চিন্তা ভাবনা করছেন, তাদেরকে আমি বলবো যে 15ই মে 2025 সাল এই সময়ের পর থেকে কিন্তু আপনারা ব্যবসার অগ্রগতি হবে এবং এই সময় নতুন ব্যবসায় নিযুক্ত হন। বা এই সময় থেকে কিন্তু আপনারা মানে ব্যবসার যে এতদিন যে খারাপ সময় চলছিল সেই ব্যবসার কিন্তু ভালোর দিকে উন্নতির শিখরে পৌঁছানোর টাইম পড়বে। কাজেই আপনাদেরকে বারবারই বলবো, মিথুন রাশির কিন্তু 2025 সালের শুরুর প্রথম দিকটা খুব একটা ভালো যাবে না। তারপরে গিয়ে কিন্তু খুব ভালো টাইম, খুব আর্থিক উন্নতির যোগ এবং ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ লক্ষ্য করছে। এবং যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের যোগ রয়েছে। যারা নতুন কোনো আপনার বাহন বা গৃহভূমি লাভ বা ফ্ল্যাট কিনবেন বলে ভাবছেন, তারা কিন্তু 15ই মে থেকে কিন্তু চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন এবং আপনাদের যে মনের যে আকাঙ্ক্ষা, মনের যে ইচ্ছা পূরণ, সেইগুলো কিন্তু হবে। নমস্কার দর্শক বন্ধু, যারা পারবেন, যারা ইচ্ছা করছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।